ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا কোন দিন জানি টাকা আসিবে এই দুনিয়া ছাড়িতে কোন দিন জানি টাকা আসিবে এই দুনিয়া ছাড়িতে পরনের কাপড় কোলে কোলে সাদা মার্গিন কাপড় পরিতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনারি চতুর্দিকে মৌলা কত শিখ গুড়ায় রে মদিনারি চতুর্দিকে
কত আশিক ঘুরায় রে নবী নবী বলে তারা নবী নবী বলে তারা মনের জ্বালা মিটাই রে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 মৌলা বান্দা আমি গুনাহগার গুনার সীমা নেই আমার বান্দা আমি গুনাহগার গুনার সীমা নেই আমার তুমি মৌলা দয়ার সাগর তুমি মৌলা ক্ষমা করো নবীর উসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মৌলা কাউকে বানাইলা সফিহুল্লাহ কাউকে বানাইলা রূহুল্লাহ কাউকে বানাইলা সফিহুল্লাহ কাউকে বানাইলা রূহুল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মৌলা কাউকে নীলা বদরে আবার কাউকে নীলা ওহুদে কাউকে নীলা বদরে কাউকে নীলা ওহুদে কাউকে নীলা হুনাইনে কাউকে নীলা হুনাইনে ইমাম হুসেন কারবালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মৌলা আসিয়া বললেন কাল্লা ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বললেন কাল্লা ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বললেন ও জিবরাইল আল্লাহ বললেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা
لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله রব্বে কারিমর দরবার লাখ কোটি শুকরিয়া যেই আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করি দয়া করি তানগর মসজিদ পবিত্র জুমাবার দিন তানগর মসজিদ জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন রব্বে কারিমর দরবার লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমাবার। আজকে জুমার বিষয় হচ্ছে পবিত্র হজ, আল্লাহর গড় বাইতুল্লাহ শরীফ না যাওয়ার পরিণতি, অর্থাৎ যারার সামর্থ্য আছে, যেটা মানুষ হলো সামর্থ্য আছে কিন্তু আল্লাহর বাড়ি যাইবার ইচ্ছা করেন না, যাওয়ার লাগি কোনো আকাঙ্ক্ষা নাই, যাইতা নাই, তারা পরিণতি কিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটা। কয়টা চাবল? পাঁচটা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে আবার দুই ভাগ করছেন। প্রথম তিনটারে রাখছেন গরিব এবং ধনী সবর বেলায়। কালিমা, নামাজ, রোজা এই তিনটা গরিব এবং ধনী সবর বেলায় আল্লাহ আলাদা করিয়া স্পেশাল হয়ে রাখছেন। আর শুধুমাত্র ধনী হল লাগি যারা টাকা পয়সা হইব, যারা টাকা পয়সা আছে তারা লাগি আল্লাহ রাখছেন হজ আর জাকাত বাদর দয়টা, বাদর দয়টা। আর প্রথম যে তিনটা, প্রথমটা তো কালিমা। কালিমা যদি কোনো মানুষের না পড়েন, কালিমা বিশ্বাস না করেন, তাই ইমানদার হইতা না। প্রথমটা হইল কি কালিমা। এই মুসলমানের ধর্মর পাঁচটা স্তম্ভ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথমটা হইল কি কালিমা, দ্বিতীয় নম্বর হইল কি নামাজ, তিন নম্বরটা হইল কি রোজা। এই তিনটা ধনী গরিব সবর বেলায়। আর কেবলমাত্র যারা টাকা পয়সা হইব তারারে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের লাগিয়া ফরজ করছেন। বিশেষ করে হজর মৌসুম, ওই যে মাস সামনে যে মাস আর জিলহজ মাস, এই মাসে আল্লাহ তথা বান্দা অথবা বান্দি যারা যাইবা আল্লাহ বাড়ি মেহমান হইবা, আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিন আমার যেটা বন্দা হলে আমি রুহ জগত থাকতে আল্লাহ আপনারে দাওয়াত দিছে। কিভাবে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ এখন ইব্রাহিম তুমি কিতা করো, তুমি আমার বন্দা হলে ডাকো আজানের মাধ্যমে। ইব্রাহিম নবী কাবা শরীফ বানাইয়া যেদিন আজান দিন, আজানের মাধ্যমে মুসলমান হলে ডাকেন। এই আজানের আওয়াজ যেটা মানুষের দরবারও যাইব, যেটা মানুষের খানো রুহ জগত গেছে। কোন জায়গা? রুহ জগত যেটা মানুষের খানোর মাঝে ইব্রাহিম নবীর আওয়াজ, খানোর আওয়াজ গেছে, তারা সত্যিকার তারা ওইবা গিয়া আল্লাহর বাড়ির মেহমান। জীবনে মরার আগে একদিন তাই কাবা শরীফের মেহমান হইবা, অর্থাৎ কাবা শরীফ গিয়া তাই হজ পালন করার টান্ডে আল্লাহ তৌফিক দিবা। হোকা সুবহানাল্লাহ। আজ ইনটান্ডে আল্লাহ তৌফিক দিছেন, টাকা পয়সা দিছেন, কিন্তু শয়তানে বেড়া লাগায়। যেমন দেখো আপনি আমি বালা একটা মানুষ, কিন্তু অনেক সময় দেখা যায় শয়তানে বেড়া লাগায়। আমরা আমাদের সব থাকি বড় বেরোয় লোক আমরা শয়তানে মনে দেয়া কইতে মামু আজকে বাদ দিয়ে খাই যাইবি, যে কোনো বেলা খামো, নামাজ হোক, হজ হোক, হজর সময় আইলে হইব মামু এবার বাদ দেও, এবার তোমার বাক্কার ঋণ হয়ে গেছো, আগামী বছর যাইবাই। আগামী মানে আগামী খাইল যেটা তারিখ করবা ও বুঝে নিবাই টান্ডে মিস্টার শয়তানে টান্ডে পাকড়াও করছে, মানে তারিখ নাই। আল্লাহর কোনো খামর তারিখ নেই। হারণ কিটা যাব হল ও যে আমরা দুনিয়ার জমিনে আল্লাহ আমরা দান করছেন, আমরা আইছি এই জমিনও আইতে আমরা কিতা আছে, এই জমিনও আমরা আইতে আমরা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল আছে হিসাব হল জি না। এই জমিনের বেলায় পয়লা আইসেন দাদা, এর বাদে আমরা বাবা ওলা হিসাব হল, এর বাদে বাপ, এর বাদে আমি, এর বাদে আমার ছেলে। তো দেখা যায় মরার বেলায় কোনো সিরিয়াল নাই। গতকাল দেখলাম একটা স্ক্রিন হইয়া এক বান্দা মারা গেছে মোটরসাইকেলে। বেশিরভাগ দেখা যায় এখন যুব সমাজ, যুবক বা হল স্ক্রিন করিয়া
মারা যায় না। এর লাগে আমি প্রায় জায়গা তো আমি যুবক সমাজে যুবক ভাই হল লগে যুবতী বই নহলে আমি মাথি কিতার লাগি তারা যদিও আমার বাদ ফাইন আমিও যুবক মারাবো যুবক রয়েছি না আবও যুবক রয়েছি মাতি হারণ কিতা বলে এই ইসলাম দুনিয়ায় জমিনে প্রতিষ্ঠিত হয়েছে যুবকর কারণে। এর লাগে যুব সমাজ যারা আছে এই যুব সমাজ যদি সমাজের নষ্ট হয়ে যায় তাহলে কোনটার হামাই বলি চাব হল খালি যুবকে চাইলে থাইন নেশা ইয়াবা বাবা গাঞ্জা ফেনিসিটি যত কিছু আছে সব কিছু তাই ব্যবহার করতে পারবা ইচ্ছা করলে যুব সমাজ আজ দেখালা দিতে পারবা। ইচ্ছা করলে যুব সমাজ গানোর মাহফিলে দিতে পারবা। ইচ্ছা করলে তাই বাদ খারাপ খাদ্য দিতে পারবা রাত্রিবেলা। এর লাগি বাবা হল মা হল একটা বাচ্চায় গরর মেয়ে থাকি বাচ্চায় গুনার কাম করে বেশি। আমি প্রায় জায়গা তিনটা হইয়া থাকি আপনার ছেলে বড় হয়েছে এই ছেলে কোন জায়গায় যার খানো গুনা কাম করে খানো বিটাইকার দায়িত্ব কার মা এবং বাবার। ফুয়া কইলে বাবা যাইয়ার বাইস বন্ধু বাড়ি ফাঁকা নিত এটা রিসোর্টও আনে খানো হোস্টেলও। এর লাগি এই সমস্ত আমরা দেখতে হইব বাবা মায় প্রথম বাবা মায়। এর আগে তারে ইসলামী জ্ঞান ইসলামী শিক্ষা দিতে হইব। ছোটবেলা তারে বাচ্চারে আপনি মানুষের মতো মানুষ করে তুলতে হইব। আনে করব গীতা ওখানে আগে দেখছ নিয়ে বাবারে ফুরিয়ে কত বড় সাহস দেখ বাবায় ফুরিয়ে বাধা দিচ্ছিল বাধা কাম অনৈতিক কাম করতো না। বাধা দেওয়ার প্রতিবাদ করার কারণে ফুরিয়ে বাবারে গুমর ওষুধ খাওয়াইয়া মারছে দেখছেন না আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। কারণ কিতা বলে বাবা তো অবশ্যই ঠিক আছে বাবার দোষ নাই কিন্তু এই বাবা তাই সময় মতো তার মেয়েরে ছোটোবেলায় এগুলো কিতা করছেন না ইসলামী নৈতিক শিক্ষা দিছই না ইসলামী জ্ঞান তাই করে দিছই না যার কারণে এই ফুড়িগু বড় আর বাদ দিয়ে তার কথা মানছে না। তাই লইয়া বড় বড় ফুড়ি লইয়া তাই ফাঁকার সমকামিতার তাই যোগ দিছে কিতার দিক দিছে সমকামিতার বুঝা নি কিতা সমকামিতা বুঝাই চাব হল সমকামিত হইল গিয়া বর্তমান আজ থেকে 1 বছর আগে একটা গজব হয়েছে আমার দেশ বলে কিতা বলে ফুয়াই না ফুরিন বলতে কোনটা নেই সবটা সমান নাউজবিল্লা। এই ফুড়ির আপনার চুল কাটা দেখছেন নি ফুয়াইন তো লাগা চুল কাটছে মানে তাই সমকামিতা তাই বিশ্বাস করে তাই কয় আমি ফুয়া হইতাম পারি ফুড়িও হইতাম পারি কারণ আমার ব্যাপার নাউজবিল্লা আমি জানি। অথচ আল্লাহ রব্বুল আলামিনে পুরুষ এবং মহিলার মাঝে আল্লাহ 10টা ডিফেন্স আসেনি কয়টা চাব হল ইচ্ছা করলেও 10টা ডিফেন্সের মাঝে একটাও তাই সমান করতে পারতা নাই। পুরুষে ভার্তা নেয় মহিলার লাখান আর মহিলায় ভার্তা নেয় পুরুষের লাখান ইচ্ছা করলেও ভার্তা নাই পারবা হিসাব হল জি ভার্তা নাই। একদিন আমারে গিয়ে প্রশ্ন করে হুজুর আমরা মহিলা হল আমরা তো সব দিকে বালা সব দিকে আমরা এক্সপেরিয়েন্স সব দিকে আগ্রহী আমরা আপনারা হইতাম না এখানে আল্লাহ আমরা লোকে জুলুম করছেন নাউজবিল্লাহ। আমি লোকে হইলাম নাউজবিল্লাহ হইলাম তুমি নাস্তিক হয়ে গেছো তুমি আর কোনো ধর্মত তুমি রইছো না ও হইতে তা দেখছই নি নারী কমিশনার এটা একটা করছেন ডক্টর ইউসুফ গেছে তারা দাবি করে তারা সমান অধিকার চায় তারা বিবাহের ক্ষেত্রে তারা 60টা দৌড়ান তারা তুলিয়া ধরছে নাউজবিল্লাহ। এর মধ্যে একটা হইল গিয়া বিবাহের ক্ষেত্রে বেটাইতে 60 করতে পারেন আমরাও 60টা করতাম নাউজবিল্লাহ। তারা একটা হাইকোর্টে তারা আপিল করছে দেখছেন নি আপনারা দেখো কত জানোয়ার হল তারা আল্লাহর আইনটা তারা অস্বীকার করে। 2 নম্বর তারা কর যে আমরা বিয়ার সময় আমরা কবুল আগে হইতাম করে বেটাইতে আগে হইতা নাউজবিল্লাহ কিন্তু এটা জারি করে যে আল্লাহ তারা আল্লাহরে অস্বীকার করে। এর বাদে হয় কিতা হর বাবার সম্পদ আমরা 2 ভাগের 1 অংশ পাইতাম আর তারা 1 অংশ পাইতা এটা আমার মানি না। এই 60টা প্রশ্ন ধরুন তারা বিবাহের ক্ষেত্রে তারা আপিল করছে আরও অনেক কিছু তারা আছে এটা আমি মাতিয়ান না। এর বাদে স্বামীর ক্ষেত্রে স্বামীর তালা দিতা 4 নম্বরটা তারা তুলিয়া ধরছে স্বামীর তালা দিতে পারবা আমরা বেটিনতেও পারবো নাউজবিল্লাহ। এই সাইডটা হইল কি আল্লাহর আইন কোরআন এবং সুন্নার বিরোধী আইন নাউজবিল্লাহ। এলে আমরা সোচ্চার থাকতাম যদিও তারা মেইন জায়গাত খর ডাকাত খর আমরা গ্রাম অঞ্চল আন না সোশ্যাল মিডিয়ার সুবাসে আমরা মা বিনগুলো এটা অন্য মনে করে আসলে তো বালা আতে অন্য ছেড়া হইতে হলে মা বিনক খেয়াল করবা এটা আন্তারিতে মা তুনিয়া আল্লাহ যে আইন আমরা উপরে করছেন আপনারা উপরে করছেন ওটাও বেটার আসানি যাব ওটাও বেস্ট। এটা থেকে যদি অতিরিক্ত কোনটা করেন তাহলে তাই বিপদগামী হইবা না নি কোনো মহিলা যখন বলে না আমিও পুরুষের লগানতে তুমি মার্গিব বাদে বাড়িয়ে যাও একলা বাজারও দেখা তুমি যাও সিলেট যাও কোনো মহিলা যদি তাই যায়নি একলা বাড়িয়ে বেঠাইন ছাড়া রাতে যদি বারোইন কিতাব মতো তার ইজ্জত আপনি চাব হল না। একজন পুরুষে রাত 12টা 13টা 14টার সময় আটিলে তার কোনো অসুবিধা নাই।
ওদেরকে ফয়লা একটা সাধারণ একটা জ্ঞান কইলাম। আর তো বহুত কিছু আছে লাগি আল্লাহর আইন আমরা চিরসত্য আল্লাহর রসুলে যত কথা এই জমিনে হইয়া গেছেন অত কিছু আমরা যদি মানিয়া চলি তাহলে আমরা বিপদগামী হইতাম না। কিন্তু দেখা যায় কিতা আজ সমাজও আমরা আল্লাহর আইন মানিয়ান না। সাধারণ একটা বিষয় দেখো নামাজের ক্ষেত্রে নামাজও তারা প্রত্যেক জুম্মাতে আমরা মেশা হলে মাতি সব ওয়াজও মেশা হলে মাতইন। নামাজের ক্ষেত্রে দেখো যদি আল্লাহর কোনো বন্দায় একনিষ্ঠভাবে তাই নামাজ পড়ইন তাই নামাজও আইন ফাঁসত তাই নামাজ পড়ইন তার শরীরটা কি হাদিসের মধ্যে আইছে তার শরীরটা কিয়া 5,000 রোগ জীবাণু তার শরীরের মাঝে আইতো নাই। কারণ কিতা তাই 5 বার দৈনিক কিতা করবা 5 বার তাই অজু করবা হাত ধুইবা মুখ ধুইবা পাও ধুইবা এটা বেটিনতে পেয়ার লাভলি ক্রিম মাফইন ক্রিম মুখো দেন গো মাই হল খেয়াল করুক সবচেয়ে বড় মেডিসিন হলো একজন মানুষের মুখর লাগিয়া অজুর পানি কিতার পানি যাব গ্যারান্টি দিলাম আমি কোনো মানুষের পুরুষ এবং মহিলা যদি 5 তাই নামাজ পড়েন মুখ বালা হইতে হাত দি গোসাই দইন তার মুখ তাহলে তা না এই মুখের মাঝে ক্রিম লাগতো না হইতা বলে ক্রিম হইতো আমরা সাদা হইয়া দোলা হইয়া যদি ক্রিম মাখিয়ে দোলা হওয়া যাইতো আফ্রিকার মানুষগুলি খালা গিতা লাগে হোক চাইতো হ্যাঁ যদি ক্রিম মাখিয়া দোলা হওয়া যাইতো সব আগে বেশি দোলা হইলে না আফ্রিকার হতা আসা নাই কইন না আপনারা এইখান উদ্দেশ্য নাই আমরা মনে থাকে বললাম ক্রিম মাখিয়ার ক্রিমের আগে আবার ডাক্তার সাহেব হইয়া মুখ বালা হয়ে দইবেন বুঝা যায় অন্য আমার নবীর সুন্নত যত জায়গাতে আপনি ক্রিম ডাক্তার কাছে আনবা ডাক্তারে হইয়া দিবা কিতা বলে সাপ আপনি যে সময় ক্রিম দিবা ভালোভাবে মুখ ফেস ওয়াশ দিয়া মুখ ধুইবা তো বুঝা গেলে এই ঔষধ লাগাই দেওয়ার আগে আর বাদে এটা নাম মাত্র বুঝালি যতক্ষণ আপনি ডাক্তারের কাছে যাইবা ক্রিম আনাত বালা ঔষধ আনাত মুখর লাগিয়া ডাক্তারে কইব সাপ আপনি রাত্রে যে সময় ক্রিম দিবা ক্রিম দেওয়ার আগে আপনি বালা করে মুখ আন দইবা সুবহানাল্লাহ। আর আমার রসুলে আজ থেকে 1500 বছর আগে হইছেন আমার যে উম্মত হলে দৈনিক 5 বার মুখ ধুইবা হাত ধুইবা মাথা মাসে করবা আমার যে উম্মত হলে আল্লাহর রসুলে ফরমাইন আমার যে উম্মত হলে মাথা মাসে করবা দৈনিক 5 বার অজুর পানি দিয়া মাথা মাসে করবা আমার উম্মতর মাথার মাঝে কোনো সমস্যা হইতো নাই হাই প্রেশার হইতো নাই। আমি একটা জিনিস কই আপনার আজকে আমার রাগ বেশি আসলে আসা রাগ বেশি কিন্তু দেখা যায় আমি পরীক্ষা করে দেখি গিয়ে ডাক্তারও গেছে আমার হাই প্রেশার নাই আমার লো প্রেশার সুবহানাল্লাহ। আমি একটা ফাইনাত কইয়া বলে কারণ কিতা বলে বিজ্ঞানী এখন প্রমাণ করে যে যেটা মানুষ হলে ফানি আঁথু লইয়া তার মাথাওয়ালা মুসিবা যখন হাই প্রেশার হয় তাই মাথা গিয়ে দৈন্য নিয়ে যাবো আল্লাহর হাবিবে ফরমাইন যেটা মানুষ হলে মাথা মাসে ওরবা 5 বার তান হাই প্রেশার হইতো না তান প্রেশার লতা বতান রাগ গুছা থাকতো না সুবহানাল্লাহ। এই যে তার হাই প্রেশার আছে দয়া করে ওষুধ না খাইয়া ফাঁসত নমাজ পড়ো 5 বার উজু করো তোমার হাই প্রেশার থাকতো না প্রেশার এটা লো করে দিবা আল্লাহ সুবহানাল্লাহ। আজ থেকে 20 বছর আগে কোনো ডাক্তার আসেন নি চাবল বোকা চাই আর কোনো প্রেশারও মেশিন আসেন প্রেশার মারফা লাগি এও কারো বেঠির কোনো উদাই যায় আমার এই কইবা কই দিবা প্রেশার মারতাম তার সমস্যা হয় তো কিতা করে হয়তো লইয়া যাওয়ার না লিয়ে গেলে কইব কিফটা হইবা না ওই তার টেকা কত হইতে না আসলে এটা কোনটা নাই চাব প্রেশারের মেশিন আর টিচিন কোনটা নাই। আপনি যদি সঠিকভাবে ইসলামের প্রতি আপনি চলেন প্রেশারও হইতো না হাই হইতো না লো হইতো না আপনার মিডিয়াম থাকবো। দেখা যায় আমরা সব বেমার হইলে আমরা ইসলামের মানিয়ান না। আজ পশ্চিমা বিশ্ব আমেরিকা ইউরোপ তারা আছে ইসলামের মানেন কিভাবে তারা এখন পেশাব করিয়া তারা কুলুব লয় তো আমরা মুসলমানের বাচ্চা উবাইয়া পেশাব করিয়া কিওর কুলুব আর কিওর ভানি চেইন লাগাইয়া দৌড় দে এটা বহু ড্রাইভার অল দেখছি আমি আমার চৌকে কেউ বাদ ভাইও না বহু ড্রাইভার গাড়ি খাড়া করিয়া চেইন খুলিয়া পেশাব করিয়া দৌড় দে বললাম ভাই কিটা বলে হুজুর মাথা গাড়ি স্টার্ট দেওয়া নাউজুবিল্লাহ। আচ্ছা আপনার অজ্ঞা চাইন ই পেশাব করলে বেমার হইব না ক্ষতি হইব না লাভ হইব চাব হল আজ বিজ্ঞানে আমরা মেশাবার কথা শুনি না বাবা সকল এখন বিজ্ঞানের কথা শুনা লাগে আজ বিজ্ঞানে প্রমাণ করতে চাই উবাইয়ে পেশাব করবা বালা করি পেশাব একবারে বালা করি করতা নাই পেশাবার ফুটা রইব তার ফ্যানটা পড়ে জানি পেশাব ফুটা আমি প্রমাণ তেমন বহুত পড়ে তাই স্কিন সাইড টাইট ফ্যান ভিন্দইন তার পেশাব ফুটা উঠা ফ্যানটা পড়ে বিজ্ঞানে করতে এখন যেন তানোর পেশাব বালা করে পেশাব করতা নাই টানটানোর পেশাওয়ার রাস্তার মাঝে কিছু পেশাব জমা রইব কিছু পেশাব জমা রইতে কয়েদি বাদে টান এই পেশাওয়ার রাস্তার ফাত্তর রইব আরও কয়েদি বাদে পেশাওয়ার রাস্তার টান ক্যান্সার রইব নাউজুবিল্লাহ। খে
বিজ্ঞানে। আর আজ থেকে আমার নবী কামলিওয়ালায় 1500 বছর আগে আমার নবী হইয়া গেছে ইন্নারে আমার বন্দা এরে আমার উম্মত হল, নবীর উম্মত হল, আল্লাহর বন্দা হল। তুমি তিন যে সময় পেশাব করবাই উঁচু জায়গার মাঝে বইয়া পেশাব কর, বইয়া পেশাব করবাই উঁচু জায়গার মাঝে পেশাব করবাই। পেশাব করিয়া কিছু সময় থামিবাই, থামিয়া খুলুব লইবাই, খুলুব লইয়া পুরুষ যারা আসো তুমি তিন আটা আটি করিয়া এর বাদে পানি খরচ করবাই। এই বিজ্ঞানে কর কিতা বালা করি পেশাব না করলে টান, কারণ আপনি দেখো একটা গ্লাসের মাঝে পানি লইয়া দেখুন যে বালা পানি গ্লাসের মাঝে লইয়া দেখুন যে একটু বাদে জানি গ্লাসে দাগ ভরি যায়, ফলে নানি পানির সমান। 1 ঘন্টা 2 দিন বাদে দেখো পানি উঠাই মানে লাল হয়ে গেছে, গ্লাস এগুলো সারা লাল হয়ে গেছে অত ওই নানি। আর পেশাব একটা বাদ জিনিস, বালা পানিও উঠাইন রিপেয়ারিং করিয়া মেশিনে বানাইয়া দিয়ে পেশাব দুর্গন্ধযুক্ত। আমরা খাই কিতা বালা পানি, আর মেশিনে আমরা রিপেয়ারিং করিয়া দিয়ে পেশাব বানাইয়া, সুবহানাল্লাহ। ওখানে আপনি পেশাব গেলা আধা পেশাব করিয়া আপনি উঠিয়া আইলা, বা পেশাব ফুটার হইল আপনি উঠিয়া আইলা, আপনার বেমার হইব। কিতো হইব? এর লাগি বেমার থেকে বাঁচতে হইলেও আমরা বালা করি বইয়া পেশাব করতাম নি যাব হল। জি যুবক ভাই হল দয়া করে এটা খেয়াল করবাই, 1 মিনিট আর 2 মিনিটের সময় যাইতো না, কিন্তু দেখা যায় আপনার লাইফ লিয়া টানাটানি। এখন দেখা যায় 100-র মাঝে প্রায় 70% মাইসর ফেসাও রাস্তা ফাত্তর হয়। কারণ কিতা ডাক্তরে অন কইয়া দিছে ফেলালম্বা কারণ হইলে ফেসাবে ধরে আমরা ফেসাব করি না, আঙ্গাজ করি নাই। ওই দূর আমি জোয়ান মানুষ, আমি আবার কিতা এটা মাত্রে ইতারাই চাব, এটা মাথার আমার দরকার আছে। আর আমরা এই আইন শাস্ত্র নিয়ে আমরা এই ফাজিলে পড়ি, আমরা একটা বই আছে আইন শাস্ত্র বিষয়ে। এই বই দেখলাম যে বিজ্ঞান যত কিছু আমরা আবিষ্কার করছে সমস্ত কিছু তারা কোরআন একদিকে হাদিস একদিকে রাখিয়া তারা বিজ্ঞান গবেষণা করে। আজ যত এই বিজ্ঞানী যত এই জমিন আইরা আর গবেষণা করা, তারা 2টা জিনিস ফেলা তারা সামনে রাখে, একটা হইল কোরআন আর ওটা হইল হাদিস। আর আমরা মানুষ হলে মুসলমান জাতি হইয়া আমরা নির্লজ্জ হইয়া আমরা এখন কোরআন এবং হাদিস আমরা হান্দাত নাই। বড় দুঃখ লাগে। আমরা আমি আবার হয়ে গেছে কয় মাস 5 মাস নাই, 5 মাস রানিং, 4 মাস 16 দিন আজকে 1 তারিখ থেকে আইছে জানুয়ারি। তো সুবিধা তো বললাম 3 খতম, আর কোনো খতম নাই। আপনি পড়া লাগে বলে জি না আমার এটা আছে আর দরকার নাই বলে খতম পড়ি, আমি এটা খতম মেশাবো নাই বলে খতম পড়ি খাইতেইব ইলানে। আলহামদুলিল্লাহ আমি যদি এখন অন্য কোম্পানি চাকরি করি আলহামদুলিল্লাহ 30,000 বেতন পাই মই মাস করলে জেলা হইয়া ওলা গভ নাই। যদি আমি অন্য কোম্পানি চাকরি করি আমার মাস্টার সার্টিফিকেট আছে, আমি 30,000 50,000 বেতন পাইমু। তো ইমামতি করার উদ্দেশ্য হইলে আমার আম্মার আদেশ বলে বাবা মাদ্রাসাত পড়িছো লেখাপড়া করছো, তোমার আমি দোয়া করছি তুমি মেশা বইতাই, তুমি দিনের খেজমত করবাই, মসজিদের খেজমত করবাই, মাদ্রাসার খেজমত করবাই। এরপরে আল্লাহ সামান্য কণ্ঠ একজোড়া দিছ, কারণ এখন আরও যন্ত্র হইলে আরো গজব হইল, কণ্ঠবালা না হইলে ইমামতি হয় না। কামিল ডাবল 3বার পাস করিয়াও ইমামতি হয় না। আমি নিজে প্রমাণ। আমি এই 14 বছর ইমামতি যত জায়গাত গেলাম, বড় দুঃখ হইল গিয়া একটা জায়গাত কোনো মাইসে জিগাইলে না হুজুর সার্টিফিকেট আমরা দেখাও কা, আপনারা তো জিজ্ঞাসেন নি জি না গিয়ালে ওয়াজ নিয়ে পড়াও নি বলে হয়ে গেছি আমরা। তো কোনটা নিলে আর এখন আর সার্টিফিকেট হই না, এখানে বড় গজব আমরা দেশ। আর জিনিস বালা নাই। ফলে আমরা ইমাম সাহেব রাখতে বক্তা দেখতে, বক্তা ওয়াজও আনতে তার সার্টিফিকেট দেখতাম, এর বাদে তার আমল দেখতাম বালানি, এর বাদে তান কিতা পড়াশোনা। আমরা এখন বর্তমানে জুখাই আপনারা এই কথা না, সব জায়গায় আমরা সাই মসজিদ আবু ইমাম সাহেব জুখাই 2 মাস থেকে কণ্ঠ হইতো সব জায়গাতে গজব বলে কণ্ঠ বলা হইতো, আর কোনটা দরকার নাই, খালি গান গাইলে বাঁশি বাজাইলে ওই যাব বলে না আমি এখানে পক্ষে নাই। পয়লা নম্বর যে আলিমে ওয়াজ করবা তান শিক্ষা হইতো, শিক্ষাগত যোগ্যতার দরকার অবশ্যই দরকার বর্তমান সমাজও। এর বাদে তার আমলও থাকতো, হ্যাঁ আমলও থাকতো। এটা বহুত ইমাম সাহেব দেখছি ইমামতি করে আবার সুদও টাকা দিই নাউজুবিল্লাহ, বহুত বেটার আমরা ধরছি। আপনারা তো এটা কেউ সুদ খাই না, খাইনি যাব খাই না ওই না করা। বহু জায়গাতে আমরা গ্রামও আছে 100-র মাঝে প্রায় 90% বর্তমানে আমাদের সমাজও আপনার লেসার না হইলে বড় বালা ওয়েলকাম স্বাগতম। তো 100 থাকিয়া প্রায় 90% মুসলমানে ওখানে সুদ খাইরা কিতা হইলে চাব হল সুদ খাইরা 100 থেকে 90% মানুষের সুদ খাইরা। আমি দেখাই দিই আপনার বেজার হইলে উকা, যেহেতু আপনার আপনার লেসার নাই আরো বালা সুযোগ আমি মাথা শুরু করে যাব। 100 থেকে প্রায় 90% সুদ খাইরা কিলা। এখন বড় ধনী যারা টাকা আলা তারা আনতে এখন লোন কইরা 5 লাখ টাকা লোন আনটা মাসও দিলে 50,000 টাকা। এটা আমরা হিসাব জানি হুজুর আপনি এটা আনয়নি বলে জি না আমরা হিসাব লই না লইলে কইতাম কিলা মাইসরে বাঁচাইতাম কিলা গুণা থাকি।
1,00,000 টাকা লোন আনলে 10,000 টাকা করে মাসও দেওয়া তাই প্রায় 1,20,000 টাকা দিয়া ও 20,000 টাকা কি সুদ সুদ হারে হয় আপনি কোনো মাইসের কাছ থেকে 100 টাকা আনছেন খরচ বিনিময় বাদে আপনি তান্তে 10 টাকা দিছেন আবার 100 টাকা লগে দিছেন ওটার নাম সুদ 1 টাকা খাইলেও সুদ দিলেও সুদ আবার 1,00,000 টাকা দিলেও সুদ 1 টাকা যে একটা হইব সুদ মানে বিনিময় এখন দৌকা যদি কোনো মানুষে আল্লাহর ওয়াস্তে দান করেন একটু ইয়রকা যদি আল্লাহ কোনো বন্দায় আল্লাহর ওয়াস্তে যদি দান করেন 110 নেকি রমজানও দান হলে 70 নেকি আর যদি কোনো মাইসরে খরচ দেন টাকা 1 টাকায় 18 টাকার সওয়াব দেখান আল্লাহর ওয়াস্তে দিলে 10 নেকি আর খরচ কোনো মানুষ বিপদ করছে ফুড়ির বিয়া লাগছে বা কোনো বিপদ করছে তারে আপনি টাকা 200 টাকা দিছেন 1 টাকায় 18 টাকার সওয়াব পাইবা কিন্তু ওখান আরও গজব আমি তো বহুত মানুষের টাকা পয়সা দিয়ে আরও সমস্যা এখন খরচ টাকা দিয়ে আরও গজব টাকা দিলা যখন হে বাচ্চা যেন দিলা তাই নকরি করে করে আটা লাগি বাবা দিলা রবা দিলা বড় কষ্টের মাঝে আছে আগে হে কইছি বলে বাবা টাকা 200 টাকা দিয়ে বড় কষ্ট আছে এখন দিন ফাইদা তাই গিয়ে এখন মামু বড় কষ্টের মাঝে আছে ওর টাকাটা জলদি দে নাউজুবিল্লা আওটা হইতো না আপনি টাকা খরচ নিশ্চয়ই আপনি তার টাইম মতো দিতা হাতে শুনে যাইছে যে মানুষের কথাবার্তা সমান নাই সুন্দর নাই কথা মতো টাকা পয়সা লেনদেন করে না আল্লাহ রসুলের ফরমাইন তুমি কোন মানুষের লোকে মানে বন্ধু আনা করতায় বেয়ালা করতায় কোন মানুষের ফুয়ার লোকে কোনো মানুষটাই ফুড়ি বেয়াইতায় ফুয়ার লাগি ফুড়ি আনতায় অথবা ফুড়ি আনতায় ফুয়া দিতায় তার লোকে ফলে টেকার ব্যবহার করবায় কিটার ব্যবহার লেনদেনের ব্যবহার করবায় যখন দেখো যদি তার লেনদেন বালা আছে তাহলে এই মানুষটা বালা টাকা 500 টাকা দিয়েই বুঝাই মামু কি জাত আসা নাইনি এর লাগে আমরা সমাজের মাঝে আও বেমার বড় হয়েছি যার কারণে মাইসে ওনার টাকা দিতে রাজি নেই এখন দেশ শুদ্ধ আসা নাইনি নাউজবিল্লা ব্যাংকটা কি আমরা ইসলামী আমরা রাষ্ট্র নাই বাইরা দেশ আমেরিকাত হোক ইউরোপ হলে মারুকা সাহায্য করুকা দেখবা বাইরা দেশের ইসলামী দেশ নাই এর ফলে তারা দেশের সরকারে তারা মানুষের টাকা দেয় লোন দেয় এগুলো লোন কিলা দিয়ে যাবেন 1 টাকা কিতা নাই সুদও নাই 1,00,000 টাকা দিয়ে বাজে পরিশোধ করে মাসে দিয়ে সপ্তাহ দিয়ে কোনো 1 টাকা মানে তার বেনিফিট নাই ও বেনিফিট যে জায়গায় যাইব ও জায়গার মাঝে সুদ আপনি আরও কিছু খাজনা আনছেন জমিন আগে অত কথা নিয়ে আমি শুরু দেখতাম খাজনা অটো হইল কি সুদ আপনি তার সেই কিতা এই বন্ধক করে বন্ধ না খাজনা কোনটা আবার টাকা বিনিময় বন্ধ খাজনা কি আবার বালা যেটা টাকার বিনিময়ে আপনি 5,000 টাকা দিয়ে আনছেন এর বাদে আপনি 5 বছর বাদে মানে ছুটাইতে পারতেন না টাকা না দিলে গরিব মানুষ ধনী বেটা গিয়া কইছে রে ভাই 5,000 টাকা দেও আমার জমিনে একটা তুমি খাইবা বলে কতদিন বলে দিন টাকা দিতে হবে দিন যেমন দেখা যায় বেটায় 5,000 টাকা বিনিময়ে বেটায় জমিনও দান ফার কত 20,000 টাকা আর এই গরিব মানুষের হাইরে হায় বড় কষ্ট করিয়া দানও লাগিয়ে আমার জমিনও লাগি কিন্তু টাকা 5,000 টাকা মিলাইতে পারেন না আর জমিন কেন আবার ঘুরে আইতে পারেন না এগুলো না নিসা বহন এটা সমাজও গোটের আল্লাহ আমরা এই সমস্ত থেকে আমরা হেফাজত করতা এটা কিস্তি তাকিয়া সুদ তাকি আমরা বাড়িয়ে আইতাম যেই সমাজের মাঝে আমার ভাই লোক আমি জোরবার আমার ভাই ওটা তার দোকান আমি 2,000 টাকা তাহলে আমি জোরবার করতাম যেই গরুর মাঝে যেই বাড়ির মাঝে সুদর হারবার হইব সুদর বিনিময়ে টাকা পয়সা বিনিময় হইব এই বাড়ির মাঝে আল্লাহর রহমত থাকতো নাই গজব থাকতো কিতা গজবে কিতা করবো গেরাও করবো আর যেই মহল্লার মাঝে মানুষ মুসল্লি নামাজি ওইটা নাই কেন আমার উপরে পড়ি জানেন দয়া করে খেয়াল করে নামাজও আনছি সবচেয়ে নির্লজ্জ মানুষ দেখা যায় আজান হয়েছে বেটাও গেলা বসিও সামনেই যায় ইচ্ছে কষ্ট হয়ে যায় ওকে চাবো আচ্ছা আপনার কাছে ও যে সময় আজান হয়েছে তাই না ফড়িয়া মরি যাইন তাই না বাইজি বানি বাজারের বেগ এখানো আর তাই খোটাই এখানো ডাক্তার আগে হোক চাইন যেই জায়গার মাঝে আপনারে আজরাইলে কইবা বন্ধু এই মুহূর্তে গেটাও তুমি ও জায়গার মাঝে তুমি থামো এটা বলি বন্ধু আমি বাড়তেই বাজারের বেগটা দিয়াই মাছ তুমি বাড়িতে দিয়ে খাওয়া দেখবি যাবো যেই মুহূর্তে আজরাইলে আপনার সামনে আইব আপনি উবাইতে হইব মাথার সাহস নেই ফেলে আপনার মেইন চুজ ধরবো আজরাইলে আই ওই বন্ধু তুমি জায়গা তুবাও তোমার লগে আমার কথা আছে বুঝলেন এর লাগে আমরা নমাজ চারতাম না এই অত একটা মসজিদ আপনার কয়েকদিন আগে মেহমান আছে ইয়া কইরা হুজুরি মসজিদ এটা যাবে মসজিদ নেই সেই মসজিদে মানুষ হলো হয়নি আমরা কিতা কইতাম আমরা বিহদিয়া হোক চাই ও 3টেই 4জন যুবক বন্ধু হল দয়া করি আপনারা নমাজ হকা মুরব্বী তারা আল্লাহ ড্রপ করা বলা তারা ফাও এখন গাতো আর এখন ফাও তাহলে অসুবিধা নাই তো কেমতো ময়দানে আল্লাহ দরবার বেশি যুবক হলে যুব সমাজে আল্লাহ কেমতর ময়দানে জান্নাতও দিবা এদিন আল্লাহ রসুল এদিন কইন যুবক মাইশরে আল্লাহ জান্নাতও দিবা আল্লাহ রসুল যেমনি কইছেন আবুজর গিফারি তাই বয়স্ক সাহাবি আসলা তাই আসমানে জমিনে খান্দা আরম্ভ করলা হইলে ইয়া রাসূলুল্লাহ আমি তো মুরব্বী আমি ব্যস্ত হইতাম না আল্লাহর হাবিবে কইলে আবুজর গিফারি
যুবক হলে দিবা জান্নাত মুরব্বী যেতে মুরব্বী হওয়ার বাদেও তাই নামাজ পড়বা হক বিচার করবা হক ফতে চলবা ফুয়ারে বালা রাস্তায় চালাইবা তান্ডে আল্লাহ জোয়ান করিয়া জান্নাত দিবা সুবহানাল্লাহ। যারা মুরব্বী যারা আছে আমরা সুসংবাদ হইল গিয়া মুরব্বী হলে আল্লাহ যুবক করিয়া মুরব্বী রাস্তা নাই 18 বছরের তাগড়া যুবক করিয়া আল্লাহ জান্নাত দিবা সুবহানাল্লাহ। এলে আমরা জান্নাত যাইতে হইলে ফেলাল জান্নাতি কাজ আমি গত জুম্মাত পড়লাম মনে আছিল নিঃসুরা মুমিনের মাঝে 1 নম্বর গুণ হইল গিয়া কাদ আফলাহাল মুমিনিন তারাও সুফল খাম। আমরা কই না সবচেয়ে বেশি সুফল খাম যার ফেসবুকে ফলোয়ার 2 লাখ তাই সুফল খাম। সবচেয়ে সফল কাম ও মানুষ যে টিকটক হয় 1 মিলিয়ন মানুষ ওলাই যাব জি না। সবচেয়ে সফল কাম আল্লাহ কইরা কাদ আফলাহাল মুমিনুন হুম ফি সালাতিহিম খাশিউন। সবথেকে সফল কাম ও মানুষ 10 জন মানুষ কথা আল্লাহ কইরা আমাদের 1 নম্বর কোন জিনতেন সময় মতো টাইম মতো জিনতেন নামাজ পড়েন। 2 নম্বরে জিনতেন অনর্থক কথা কইন না কিতা করেন না অনর্থক কথা কইন না। 3 নম্বরে জান্নাতি হলর মুমিন বন্দার গুণ হইল গিয়া যেই মানুষ হলে 3 নম্বরে আমানতর খেয়ানত করেন না। তার কাছে কেউ 100 টাকা দিছে তাই লাগাইলে তার বাড়িতে খামো আমার কাছে কেউ দিছে 200 টাকা লুকাই লোকটা তৈছে বা হ্যাঁ দেখা যায় 100 টাকা দিলে বন্ধু তোমাকে করছিল দিব নাকি কিতা করতো আর এই আমানতর খেয়ানত যেইন করবা তাই লাগি পবিত্র মুমিনের গুণ কয়টা চাব হল 10টা। 3 নম্বর হইলাম এই 3টা গুণ আজকে হইলাম ইনশাআল্লাহ 10টা পর্যন্ত হইমু। এই 10টা গুণ যেই মুমিনের মধ্যে থাকবো তাই নিয়ে জান্নাতি। আর এই জান্নাত কোন জান্নাত আল্লাহ দিবা জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ফেরদাউস যে জান্নাতুল ফেরদাউস আল্লাহ যে উচ্চ 1 নম্বর জান্নাত যেটা জান্নাতের মধ্যে ক্যাটাগরি আছে 1 থেকে 8 পর্যন্ত 8টা জান্নাত। যেন মুমিনের 10টা গুণ যার মানে তাবক মুমিন বন্ধ হইবা মুমিন বন্ধ হলে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতর 1 নম্বর মাকাম 1 নম্বর জান্নাতও তান্ডে দাখিল করবা হুকা সুবহানাল্লাহ। আজকে টপিক আছে জুম্মা সময় মতো আমরা হজ করতাম হজর সময় আইছি আপনারা দয়া করিয়া হজও আমরা যাইতাম যার টাকা পয়সা আছে হজও যাইতাম যার টাকা পয়সা আছে আমরা কুরবানি দিতাম। দেখা যায় অনেক মানুষের টাকা পয়সা আছে কুরবানি দিই না টাকা পয়সা আছে আমরা কিতা করি না হজও যাই না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ধ্বংস ও মানুষ হল লানত যার এত টাকা আছে কিন্তু হজও যায় না করে গীতা হজর বাদে হজর মাঝখানো উমরা গিয়া কইলি বলে জি না হজ করার আগে উমরা করাও যাই না। আমি কইলে মাসলা আছে ইনশাআল্লাহ। আমরা সাবজেক্টেও কইছি কমরুদ্দিন সাহেবে যে হজর আগে কোনো মাইসি উমরাও করতা না কারণ বড় হজর আগে উমরা করাইলে আপনি হজর সম্মান নষ্ট হয়ে গেল বাদে দূর হতে একবার তো গেছি জি না। আপনি হজর মৌসুমে গেলে যে সব পাইবা এই সব পাইবা নি উমরাত গেলে চাব জি না। এর লাগি আগে হজর কাফায়লা বড় হজ এর বাদে উমরা। আমরা তো বহুত হাজি হলে নাম লাগাইতে পারি হাজি তাই উমরা গিয়া করেন জি না। উমরা করলে লগে হাজি লাগাই যেত নাই নট আউট ডোন্ট টাচ নট এলাউড। উমরা করলে হাজি লাগাই যেত না গুণ হইব আন্তাজি আমরা লোকে লাগাই নাই যাব হল হাজি সাহেব লাগাই দিয়ে দেড়শো উমরাত গেছে এলাও বহুত মানুষ আছে টাকা লইয়া গিয়ে ডাকাত গিয়ে আসা তাকিয়া ইয়া উমরা করে দিচ্ছে বহুত বাচ্চা হল আমার সামনে আমি দেখছি এর লাগিয়া এইটা নাই বড় হজ না করলে তান্ডে হাজি হওয়া যাইতো নাই। আল্লাহ আমরা প্রত্যেকরে হজর যত্নবান হওয়া আল্লাহরে 4 নম্বর রুকন হজলাই প্রস্তুতি নেওয়ার তৌফিক দেখা আমরা যারা তৌফিক নেই আল্লাহ আমরা প্রত্যেকরে হজর যাওয়া লাগে আল্লাহ বাড়ির মেহমান জীবনে একবার যাওয়ার লাগে আল্লাহ তৌফিক দেখা হোকা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لنا
বিওয়ালিদাইনা রব্বি আরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাত জুড়ে আই খুদা মোয়ে হাজিরে দরবার হো, বন্দে গাতের মে ইয়া রব मैं बड़ो बदकार हो। माफ कर दियो मौला माफ कर दियो, गुनाह যত করেছি মৌলা মাফ করে দিও। বান্দা আছি বন্দেগি নাই, শেষ করেছি মোরা জিন্দেগি, কঠিন হাসরের দিনে মৌলা মোদের উপায় কি? আয়বারে নাহি পৈত জুম্মাবার দিন জলকদ মাসুর, তৃতীয় জুম্মাবার দিন তোমার মায়ের বন্ধ হলিয়া তোমার ঘর মসজিদ আইয়া জুম্মার নামাজের পূর্বে বইয়া তোমার দরবার অভিজ্ঞা সেই আমরা যা হইলাম আর যা শুনলাম আমাদের খরে শোনারে তোমার ওয়াস্তে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমরা যে জায়গা ঠোঁট খেলেছি তোমার কুদরতির সাহায্য দিয়া সাহায্য ফরমাও। আমাদের জনম দুঃখী মাই বাবা করলে মাফ করি, আমাদের মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি উস্তাদ হল তামামর খানদান করলে মাফ করি দেব। আয় আল্লাহ, ইয়াত্রাফর তামাম মুর্দেগান করলে মাফ করি দেব। আয় আল্লাহ, যুবক বন্ধু করলে আল্লাহ লুজি দিয়া মালামাল ফরমাও, তোমার নাম দ্বার তৌফিক দান ফরমাও। ফর্দার আলের মা বন্য করলে আবেদা সালেহা বানাওনে কেমন করার তৌফিক দেও। স্বামী হলার শ্বশুর শাশুড়ি হলার খেজমত করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা আওলাদ দান করছো মৌলা, আমরা আওলাদ করলে নেককার বানাও, নেক আওলাদ বানাও। এইটা আওলাদ করলে সদকায়ে জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, বাকি জিন্দেগি তোমার গুলামি করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, যেই পথে চললে তুমি আর তোমার হাবিব খুশি হইবে মৌলা, ওভাবে আমাদেরকে চলা লাগি তৌফিক দান ফরমাও। নামাজ শান্তি মনে আদায় করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা বেমারিও হলা সিদ্ধা আরো শিফা থাকি শিফায়া জিলা কামিলাতা দান ফরমাও। আমাদের মাঝে অনেক মানুষ হল বিদেশের জমিনে তখন মৌলা, আমাদের তামাম প্রবাসী ভাই বোন করলে সালামতে রাখো, হালাল রুজি দিয়া মালামাল ফরমাও। আমরা যে যে কর্মের মধ্যে আছি খয়রে বরকত দান ফরমাও। বেমার নিয়ামত রে শিফায়া জিলা কামিলাতা দান ফরমাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, তোমার বাড়ি মেহমান যারা যাইতে আসে মৌলা, তোমার বান্দা হলে গন্তব্য স্থানও পৌঁছার লাগি তৌফিক দান ফরমাও। তোমার বাড়ির মেহমান হলো রুসিলে আমাদের দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা রেও জীবনে একবার হইলেও হনুমান শরীফের জিয়ারত আমাদের লাগি নসিব ফরমাও। আয় আল্লাহ, তোমার হাবিবর রওজাতুর সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খার তৌফিক দান ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।